21, 22, 23, 24, 25, 26, 29, 51, 52, 53, 27, 95, 90, 91, 93, 100। আরে দাদু ভাই, তোর নামটা তো দারুণ আছে। দাদু ভাই, তুমি খুব ভালো পড়াশোনা করছো, তাই না? তোর নামটা খুব দারুণ হয়েছে দাদু ভাই। করেই যাও, করেই যাও। আহ, আমার যে সত্যি যে কত আনন্দ হচ্ছে, কত যে আরাম লাগছে, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না দাদু ভাই। ঠিক আছে, দাঁড়াও, আমি আবার নয় প্রথম থেকে গুনছি। 1, 2, 3, 4, 5, 6, 8, 9, 10, 11, 12, 14, 16, 18। 18-র পর কি হবে দাদু? 18-র পর? 18-র পর 11। আচ্ছা, 11, 12, 13, 16, 15, 27, 28, 19, 30। আরে দাদু ভাই, তোর 19 কোথা গেল, 20 কোথা গেল? এ, তুই তো ডাইরেক্ট 27 চলে গেলি। উম, দাদু তুমি মিথ্যি কথা বলছো। আমি তো একটু আগেই তো 19 বললাম। তুমি মিথ্যি কথা বলছো দাদু। আমি তোমার পা টিপবো না কিন্তু এক্ষুনি। না না দাদু ভাই, আজ তোকে এমন একটা জিনিস খাওয়াবো, সেই যুগে রাজা মহারাজারা খেত। খুব সুন্দর রে খেতে। তুই কি কোনোদিন খেয়েছিস সে চকলেট? না দাদু, কোনোদিন খাইনি। তুমি আমাকে কিনে দিবে তো বলো দাদু। আমি খুব খেতে ইচ্ছে করছে দাদু। হ্যাঁ, তুমি আমাকে কোনোদিন কিছু কিনে দাও না। তুমি আমাকে আজ কিনে দেবে বলো দাদু। আমি যে এত কষ্ট করে তোমার পা টিপে দিচ্ছি। হ্যাঁ, তা তো বটে দাদু ভাই। তোকে কিনে দেবো না তো কাকে কিনে দেবো দাদু ভাই? সেই যে চকলেট রাজা মহারাজারা খেত, টক টক ঝাল মিষ্টি। আহ, জিভে তো আমার জল এসে যাচ্ছে যে দাদু ভাই। তুই তাড়াতাড়ি নে, ভালো করে 100 বার কর। 100 বার করলেই তোকে সে চকলেট কিনে দেবো। আচ্ছা দাদু ভাই, ঠিক আছে। 1, 2, 3, 4, 5, 6, 8, 10, 15, 18, 19, 20, 21, 28, 24, 32, 38, 99, 100। বাহ দাদু ভাই, এ কি গুনলি তুই? হ্যাঁ, তুই কি গুনলি? কোথায় নামটা শিখলি এখনো? এখনো পর্যন্ত 100 পর্যন্ত নামটা পারিস নি দাদু? আচ্ছা, তুই যেটা জানিস সেটাই করেছিস, আমার খুব ভালো লেগেছে। তাই তোকে আমি সেই খাবারটা না কিনে থাকতে পারি? ও দাদু, দাদু, সেই চকলেটের কত দাম গো দাদু? নিশ্চয়ই অনেক দাম হবে। যেহেতু রাজা মহারাজারা খেত। ও দাদু, আমি কিন্তু 3টে খাবো। 3টে। 3টের বেশি তুমি আমাকে যদি কম দাও না, আমি দেখবে একটা নোটিশ আমি নেব না। আচ্ছা তাই বেশ, একটু ভালো করে পাটে। আমার মজা আসছে না। আর মজা না এলে চকলেট পাবি না যে। ঠিক আছে দাদু, আমি আবার প্রথম থেকে ভালো করে গুনবো। এবারে আর একদম ভুল হবে না দাদু। এই বুড়া, আমার নাতিকে আর কত পাটি পাবি শুনি? সারাদিন তো কোনো কাজ কাম করিস না, উঠোনে শুয়ে আছিস। আর আমি সেই সকাল থেকে কাজ করেই যাচ্ছি, করেই যাচ্ছি। কই, আমার তো এত পায়ে যন্ত্রণা হলো, কেউ তো কথা পা টিপে দিল না। আমি কি কোনোদিন দাদু ভাইকে দিয়ে পা টিপিয়েছি? হ্যাঁ, কি? আহ, এসে গেল আমার পুরনো ভাঙা রেডিও। এবার এবার বিনা ব্যাটারিতে আমাকে সংবাদ শোনাবে, তাও আবার ফুল ভলিউমে। দাদু ভাই, আমার ব্যাপার। আর তুমি কখনোই আমাদের সুর দেখতে পারবে না।
শুধু সুখ ভাগ করবে বুড়া, শুধু সুখ ভাগ করবে। ওই বয়সে কত লোক কত টাকা উপার্জন করছে, আর তুমি উঠোনে কুমিরের মতো কোমর মেলে শুয়ে আছো বুড়া। আমি ডাক্তার মানে দেখাবো, আমার কাছে একটা পয়সা নাই, আমি কি খাবো? একটু ভালো মন্দ খাওয়ার ইচ্ছে হলে সেটাও তো আমার জুটে না। আমি কত খাটি এই বয়সে, তোমার কি একটু দয়া মায়া কিছু লাগে না? ঠাকমা, দাদু আমাকে রাজা মহারাজার চকলেট খাওয়াবে। ধুর, ও তোকে সেই 25 পয়সা দামি চকলেট দেবে রে, সেগুলো কেউ খায় এখনকার সময়। ওর কথায় পড়িস না, ওর ফাঁদে পড়ে আজ আমার জীবন আরো কল্লাই গেছে। আমার বাপের বাড়ি কত বড় লোক, কত কিছু সেখানে খেতাম থাকতাম, কত তারা জমিদার বাবুর মতো। আর একটা এমন বড় চোদাকে দিল, তাকে কেটে কেটে আমার এত বছর চলে গেল, কোনো সুখ বলতে এর কাছে পেলাম না দাদু ভাই। তুই এর কাছে আর কত ঠকবি? আমি কত তো ঠকেছি, তুই বাবা ঠকিস না। তুই যা বাড়ি যা, তুই ভালো করে পড়াশোনা কর, ইয়ের পাল্লায় পড়িস নি বাবা। এই চল তো, তোকে আজ ভূতনের দোকানে পেট ভরে মিষ্টি খাওয়াবো। দাদু ভাই, তুমি কোন মিষ্টি খাবে বলো তো? ওই যে দাদু, ওই মিষ্টিগুলো খাবো। ওই মিষ্টিগুলো খেতে আমার খুব ভালো লাগে। আমার খেলে খুব শক্তি হবে, আর সেই শক্তি হলে আমি তোমার পাগুলোকে সুন্দর করে জোরে জোরে টিপে দেবো। দেখবে এই সব যন্ত্রণা কমে যাবে দাদু, তোমাকে খুব ভালো লাগবে। ওরে বাপরে, দেখছি আমি যদি এক কাঠ হই, আমার নাতি তো শালা 4 কাঠ। হি, আমাকে কেমন পটাচ্ছে দেখছো? শুধুমাত্র এই মিষ্টি খাওয়ানোর জন্য। এ ভূতন, আচ্ছা দে তো আমার নাতি যেটা চাইছে। ও বাপু, ও মিষ্টির অনেক দাম, তুমি কিনতে পারবে না বাপু। ইস, আরে দেখছি তো ভূতন, তোর মিষ্টি গন্ধ হয়ে গেছে। এই মিষ্টি কেউ খায়? এ, এই মিষ্টিটা আমার তুই পয়সা নিবি? আরে কি বলেন বাপু, ওটা গন্ধ কোথা ছিল? ওটা তো এক্ষুনি বানানো হলো। এ, এক্ষুনি বানানো হয়েছে? আমি দেখলাম গন্ধ ধরে গেছে। ওইখানে দেখছি একটা বিড়াল বসে আছে মনে হয়। হ্যাঁ, ওই বিড়ালটা মনে হয় এই মিষ্টিতে মুখ দিয়ে দিয়েছে। এই মিষ্টির পয়সা, এই মিষ্টি আজ আমি আমার নাতিকে খাইয়েছি। এই মিষ্টির পয়সা যদি নিস, আমি গোটা গ্রামে তোর নামে বিচার দেব। এই দোকান বন্ধ করে দেবো তোর। প্লিজ বাপু, আপনি এমন করবেন না। আমি বাবু খুব গরিব মানুষ, আমি রোজ খাটে খাই। আমার মালিক জানলে ওই মেরে ফেলবে বাবু। আমায় ছেড়ে দিন, আমি আর কখনোই এভাবে বেঁচে রাখবো না বাবু। আমার মালিককে বলবেন না প্লিজ বাবু। ঠিক আছে, তাই বেশ, এটাই তো আমি চাই। এই নাও দাদু ভাই, খাও। আর শোন ভূতন, মানুষকে ঠকাবি না, তাহলে তোর দোকান আর কেউ মিষ্টি খেতে আসবে না। তোরা মালিক আজ কই গেছে? বাবু, মালিক আজ তার মেয়ের বাড়ি গেছে। তোর মালিক খুব ভালো মানুষ, ও খুব সাদা সরল। ও কে আমি কাজ শিখিয়েছি, মিষ্টি বানানো শিখিয়েছে। ঠিক আছে, তোর মাকে মিষ্টিগুলো প্যাকেট করে দে। ও বাবু, পয়সা তো দিয়ে যান। আপনি যে মিষ্টি খেলেন। মিষ্টি খেলাম আমি? আরে ও তো মিষ্টি তো গন্ধ হয়ে গেছে। তারপর বিড়ালটা ওখানে বসে আছে, মনে হয় বিড়ালটা তো মিষ্টিতে মুখ দিয়েছে। এই মুষ্টি মুখের বিড়ালের আবার পয়সা চাইছিস? আচ্ছা বাপু, আমার ভুল হয়ে গেছে, আমার আর করুন চাইবো না, আপনি যান।
ওই তো ওই তো দেখছি মালিক আসছে, এবার জানি না কি হবে। গিন্নি, ও গিন্নি, আইসো গো। তোমার জন্য কি এনেছি দেখো। এই তো মিষ্টি এনেছে। কি ব্যাপার? আই তোমার কাছে এত টাকা কোথা ছিল? এত দামি মিষ্টি নিয়ে কোথায় গেলে? এত দামি মিষ্টি কোথা থেকে এনেছো? দাদু ভাই বলতো, এত দামি মিষ্টি তো দাদু কোথা থেকে পেল? ওই তো ঠাকমা, দাদু তো ভূতনের দোকান থেকে মিষ্টি এনেছে। ও ভূতনকে ভালোই ঠকিয়েছে। তার একটা বিড়াল ছিল, ওই বিড়ালটা চোর ছিল দোকানে। ভূতনকে বললে এই বিড়ালটা মনে মুখ দিয়েছে তোর মিষ্টিতে, তারপর বললো গন্ধ মিষ্টি। এই বলে ভূতনকে ঠকিয়ে নিয়ে এসেছে দাদিমা। হায় হায়, এর কপালে ভগবান কোনোদিন সত্য দেয়নি। আমার লোককে ঠকিয়ে আমায় মিষ্টি খাচ্ছ, এটা সহ্য হবে না। তুই খা বুড়ো চোদা, তুই খা। ভাগ্যিস তুই আমার নামে ধার করে আনিস নে। তুই এত হাড় কিপটে, কোনোদিনও তো পয়সা বের করবি না। হায় রে, যাক, তুই আমার নামে ধার করিস না, এটা অনেক ভালো। তোর চিটিংবাজি সবসময় চলবে না, শুনলে? তোমাকে উপরওয়ালার কাছে জবাব দিতে হবে। এই মিষ্টির দাম তুমি ভূতনকে দিয়ে দিও পরে।